পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্যরা বাঙালিদের উপহাস করে, ঢাকার লোকরা কি কমোড ব্যবহার করতে জানে নাকি? তারা তো প্রাকৃতিক কার্য সমাধা করে কলার ভেলায়। দ্যাট ওয়াজ দেয়ার স্টেটমেন্ট, ডিসগ্রেসফুল স্টেটমেন্ট, ইগনোবল স্টেটমেন্ট, ইগনোবল अगेंस्ट द बैंक। তো তারা এই যারা বলেন যে মুসলমানরা না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পাকিস্তানের 23 বছরের ইতিহাস, যে 23 বছরে আমাদেরকে কিভাবে গ্রিনলিং করেছে, সেটা যেন জেনে এই এই মন্তব্যগুলো করেন। অত্যন্ত প্রান্তিক সমাজের মানুষ তারা, তারা ব্যবহৃত হয়েছে তো রাজনীতিতে, হ্যাঁ, ডেকেড আফটার ডেকেড তারা ব্যবহৃত হয়েছে। আপনি কি তাদের দ্বারা আশা করেন যে আপনি সীমান্তের উপর থেকে আপনি বার্তা দিবেন, হ্যাঁ, উহি নাজিল করবেন, আর সেই উহির দিকে লক্ষ্য করে সবাই গিয়ে এখন ঝাঁপিয়ে পড়বে ঢাকা শহরে? ময়দানটা কি তাই? টাকা পয়সা, হ্যাঁ, নোটের গন্ধ খুব আনন্দ নাকি? গোলাপ ফুলের চেয়েও বেশি আনন্দের মনে হয়? নাক একেবারে সেলাই করে দিচ্ছে না কেন, যাতে নোটের গন্ধ না পায়? হ্যাঁ, যেখানে যে দরকার, ইয়াং ছেলেরা অনেক সৎ হয়, আর যারা আমরা বয়স্ক লোক তাদের দুনিয়াদারির প্রতি বেশি মায়া, তাদের টাকা পয়সার প্রতি বেশি লোভ। আমি দেখেছি, অনেক লোক দেখেছি, বয়স কয়দিনই বা বাঁচবে পৃথিবীতে সেই খেয়াল নাই, কিন্তু টাকার গন্ধ মহানন্দ। কোন একটি পত্রিকায় বলা হয়েছে যে মুসলমানরা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দেখুন এখানে আমরা আমরা 5 জন আছি, 3, 2, 5, 6 জন, আপনি সহ। তো সেই ক্ষেত্রে বোধহয় বয়সের বিবেচনায় পৃথিবীতে আমি আগে এসেছি। তো পৃথিবীতে আমি আগে আসার কারণে অনেকটাই সৌভাগ্যবান যে মুক্তিযুদ্ধ আমি দেখেছি। আমার নিজের মা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আপনারা জানেন, এই কথা আমি বলেছি। তো মুক্তিযুদ্ধ যিনি দেখবেন বা যে দেখেছেন তার অভিজ্ঞতা, আর মুক্তিযুদ্ধ সম্পর্কে ইতিহাস পড়ে যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, তার মধ্যে কিন্তু একটা ফারাক থাকবে। তো সুতরাং যারা বলেন যে না বুঝে মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা 23 বছরে পাকিস্তানের যে 23 বছর পাকিস্তানের শাসনে আমরা যে তাদের অধীনে ছিলাম, সেই চিত্রটা সম্পর্কে তারা জানেন না। আমরা কিভাবে অর্থনৈতিকভাবে নিগৃহীত ছিলাম, চাকরি ক্ষেত্রে আমরা কিভাবে অবহেলিত ছিলাম, আমরা কিভাবে সামাজিক মর্যাদায় পাকিস্তানিদের হাতে লাঞ্ছিত ছিলাম। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি একজন মন্ত্রী ছিলেন, আমি তার নামটা আজকে বলবো না, কারণ তার ছেলে এখন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত বিতর্কিত একজন মানুষ। সেই মানুষটির বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তিনি একজন বাঙালি। তো সেইখানে এটা হলো 50s এর একটি ঘটনা। তখন সম্ভবত চৌধুরী মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিটিং চলছে করাচিতে। তখন কিছু কমোড আসছিল, কমোড মানে ওয়াশরুমে ব্যবহার করার যে কমোড, সেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কোন দেশ, বোধহয় শুধু আমেরিকা থেকে, সেগুলো পাকিস্তানকে স্পন্সর করছিল, মানে ডোনেট করছিল, যে পাকিস্তানের কয়েকটা শহর সাজানোর জন্য, করাচি, তারপরে পেশাওয়ার এবং ইসলামাবাদ তখন হয়নি, কোয়েটা, এইসব শহরগুলোতে কমোড বসানো লাহোর পর্যন্ত। তো সেখানে মিটিং এ যখন বসছে, তখন এই বাঙালি মন্ত্রী একটি কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে চৌধুরী মোহাম্মদ আলীকে অ্যাড্রেস করে, যে স্যার, আমাদের ঢাকার জন্য কিছু কমোড বরাদ্দ থাকবে না? আমাদের তো ওয়াশরুমে এগুলো লাগে। তখন হাসি রোল পড়ে গেল পুরা ক্যাবিনেটে। কি তারা হাসছেন? তৎকালীন পশ্চিম পাকিস্তানের, বর্তমান পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্যরা বাঙালিদের উপহাস করে, ঢাকার লোকরা কি কমোড ব্যবহার করতে জানে নাকি? তারা তো প্রাকৃতিক কার্য সমাধা করে কলার ভেলায়। দ্যাট ওয়াজ দেয়ার স্টেটমেন্ট, ডিসগ্রেসফুল স্টেটমেন্ট, ইগনোবল স্টেটমেন্ট, ইগনোবল अगेंस्ट द बैंक। তো তারা এই যারা বলেন যে মুসলমানরা না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পাকিস্তানের 23 বছরের ইতিহাস, যে 23 বছরে আমাদের কিভাবে গ্রিনলিং করেছে, সেটা যেন জেনে এই এই মন্তব্যগুলো করেন। অন্যথায় ইতিহাসের দায় থেকে তারা মুক্ত হবেন না। ইতিহাসের কাছে তারা কিন্তু বিবেকের কাছে বন্দী থাকবেন, মানুষ তাদেরকে ভালো চোখে দেখবে না। আমি এটা চাই না। এবার আসেন আন্দোলন। আন্দোলন কে করবে? আমি তো ঢাকা শহরেই বসে আছি। আই এম স্ট্যান্ডিং অন দ্য সয়েল অফ দ্য ক্যাপিটাল সিটি। কে আন্দোলন করবে? আওয়ামী লীগ?
আওয়ামী লীগে আন্দোলন করতে কি কি লাগে জানেন? টাকা পয়সা লাগে, আন্দোলন করতে লোকবল লাগে, আন্দোলন করতে আরো বিভিন্ন ফুটিং লাগে। যাদের টাকা পয়সা আছে, আওয়ামী লীগের যারা টাকা অর্জন করেছেন সত্যিকার অর্থে বলতে কি, তারা সীমান্ত অতিক্রম করে চলে গেছে। তারা এখন বিভিন্ন হোটেলে বসে বৈকালিক জলযোগে ছোলা বাটুরা কচুরি খাচ্ছেন, চমৎকার করে, শুনেছি হাসাহাসিও করছেন। আমার জনৈক ছাত্রী, ছাত্রলীগ করা, সে ইংলিশে অনার্স করেছে, মাস্টার ডিগ্রি ইডেন কলেজ থেকে করছে। সে ইন্ডিয়াতে গিয়েছিল, তার একটা ভিসার মেয়াদ ছিল প্রায় 6 মাসের মতো, তো কিছুদিন ছিল ভিসা। ভিসা যেহেতু এখন পাওয়াই যায় না ভারতের, তাহলে একটু ঘুরে আসি যেহেতু আমার ভিসার মেয়াদ আছে। তার সুযোগ হয়েছিল কিছু কিছু নেতাকে দেখতে, তো তারা একটা 3 স্টার হোটেলে গিয়ে দেখলো যে তারা চমৎকার করে জলযোগ করছেন। না, জলযোগ কি, সান্ধ্যকালীন জলযোগ। সেখানে গরম পরোটা লুচি আসছে, তারপরে ছোলা বাটুরা আসছে, আর তারা চমৎকার ভাবে হাসছেন, এরকম যে তারা কিছুদিনের মধ্যেই ঢাকা শহরে আসবেন। তো এই আর ওইখান থেকে মানে জি জি, আমি আর নামটা নাই বা প্রকাশ করলাম, বলা তো যে আমি নিরীহ মানুষ, শিক্ষক, কখন কোন বিপদে পড়ি, এমনিতেই সমস্যায় আছি সবচেয়ে। যাকে আর নাম বলে আর নিজের বিপদ বাড়াতে চাই না। তো আমি বলছি কি, আপনারা যারা বার্তা পাঠান সীমান্তের উপর থেকে, একটু দয়া করে আসুন, এসে গুলিস্তানের মোড়ে দাঁড়ান, ধানমন্ডির 27-এর মোড়ে দাঁড়ান, অথবা পল্টন ময়দানে এসে ডাক দেন। আগে আসুন, দেশে আসুন, দেশে এসে ডাক দেন, তারপরে অবরোধের লোকজন যাবে কি যাবে না তা তো জানি না। যারা আছে তারা কায় ক্লেশে বেঁচে আছে, তাদের অর্থ নেই, বিত্ত নেই, বেসাত নেই, কারো বাড়িঘরও নেই, অনেকে স্লাম এরিয়াতে থাকে, অত্যন্ত প্রান্তিক সমাজের মানুষ। তারা ব্যবহৃত হয়েছে তো রাজনীতিতে, হ্যাঁ, ডেকেড আফটার ডেকেড তারা ব্যবহৃত হয়েছে। আপনি কি তাদের দ্বারা আশা করেন যে আপনি সীমান্তের উপর থেকে আপনি বার্তা দিবেন, হ্যাঁ, উহি নাজিল করবেন, আর সেই উহির দিকে লক্ষ্য করে সবাই গিয়ে এখন ঝাঁপিয়ে পড়বে ঢাকা শহরে? ময়দানটা কি তাই? না, অবস্থাটা কিন্তু তা না। সুতরাং আমি বাস্তববাদী মানুষ, আমার শিক্ষকতার বয়স 33 বছর পার হয়ে যাচ্ছে, সুতরাং আই এম নট দ্যাট মাচ স্টুপিড এক্স্যাক্টলি টু বি হোপফুল। আর হোপফুল আমার কারণ কি? আমি কি রাজনীতি করে এমন লোকদেরকে রাজনীতিতে আবার পুনর্বাসিত করব যারা ব্যাংক ফুকলা করে ফেলে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়, যারা দেশকে অর্থনীতির চরম একটা দুর্বিপাকে ফেলে গেছে? তাদের why should I exactly see their installation in politics once again? Why should I see? No, not at all. আমার জীবনে কি আছে বলে, আর কি কতটুকু আমি এগুলো দেখবো? সুতরাং যেগুলো বলছি স্পষ্ট করেই বলছি। আমি দয়া করে যারা বার্তা পাঠান তাদের কাছে আমার একটা ছোট্ট বার্তা থাকবে যে প্লিজ এই সকল অসহায় মানুষগুলোকে আর বিপদে ফেলবেন না। আপনারা আরাম আয়েশে আছেন, এখনো শীত আছে, এই মাত্র জানুয়ারি তো, আরে ফেব্রুয়ারি মাস তো, এই তো আধা ঘন্টা পরে ফেব্রুয়ারি মাস আসবে, তারপরেও কলকাতায় গরম ঠান্ডা আছে। আর যদি আপনারা সিমলায় টিমলায় থাকেন, আর যদি কাশ্মীরে ভ্রমণে যান, ইন্ডিয়ার অংশ যেটা, সেখানে গেলে তো প্রচুর শীত, সেখানে আপনারা বিদেশি কম্বল, ডাবল কম্বল দিয়ে শুয়ে থাকেন, আরাম করেন। বার্তা দিয়ে ফরহাদ ভাই আর যিনি লুটিয়ান দিল্লিতে আছে, না যাই হোক, আমাকে স্পেসিফিক প্রশ্ন করেন না, আমি বলছি যারা এখনো ভারতের অত্যন্ত কনকনে শীত যেই অঞ্চলগুলোতে, সেই অঞ্চলে যদি আমাদের নেতৃবৃন্দ যারা বর্ডার অতিক্রম করে রাতের অন্ধকারে চলে গেছেন, তাদেরকে আমি বলবো ডাবল বিদেশি কম্বল দিয়ে শুয়ে থাকেন, আরাম করেন, প্লিজ মেসেজ পাঠায়েন না। পাঠায়া এই গরিব মানুষগুলো, তাদের একটা, এই শীতের মধ্যে তাদের কোনো শীতের বস্ত্র নাই কেন? এই মানুষগুলো তো এই দেশে, তাদের প্রতি একটু দয়াশীল হন আপনারা। এই অনুরোধ আপনাদের প্রতি রইল, যারা আপনারা সীমান্তের উপরে আছেন। আমি একটা মানুষ, আমি এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, কেন আছি জানেন? হয়তোবা আমার মধ্যে সততা আছে, তা না হলে তো আমার শ্রীগড়ে যাওয়ার কথা, তাই না? মামুন ভাই জানেন, স্নিগ্ধা রিজওয়ানও না জানার কথা না। আমার একটা মানে আশাকটা একটু পছন্দ করি, তাই। আর তাছাড়া আপনাদের মতো মানুষের কল্যাণে মিডিয়াতে আসতে হয়, যেন তেন ভাবে আসা তো যায় না, তাই নিজের দারিদ্র ঢাকার আপ্রাণ চেষ্টা, একটু টাই স্যুট পরা, আর কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। ইভেন আই ডোন্ট হ্যাভ এ কার। কি করে বুঝাই বলেন? এই দুঃখ কারে বুঝাই আমি? সুতরাং যারা
অনেক কষ্টে এই দেশ স্বাধীন হয়েছে। আমার পরিবার মুক্তিযুদ্ধে অনেক, আমার বাবার কত সমস্যা, মৃত্যুর আগের দিন পর্যন্ত, মানে আমি একটি সত্যি কথা বলি, খুবই সমস্যা গেছে আমার বাবার দীর্ঘদিন এই 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 আওয়ামী লীগ করার জন্য। হ্যাঁ, মায়ের মৃত্যু হয়েছে, মামা বাংকারে মারা গেছে, এগুলো বলে লাভ নাই। যারা শত শত কোটি টাকা কামিয়েছেন তাদের পরিবারের কয়জন মুক্তিযুদ্ধে অবদান রাখছে আমি এটা জানতে চাই আজকে। আমি আজকে বয়সের এই সীমান্তে দাঁড়িয়ে, জীবনের সান্ধ্যকাল বিকেল বেলায় দাঁড়িয়ে আমি জানতে চাই তাদের ত্যাগ কতটুকু। কেন? হ্যাঁ, দেশটা কি ইজারা দেওয়া হয়েছিল নাকি কারো কাছে অকশন দেওয়া হয়েছিল? আপনাদের কাছে ইজারা দিয়েছিলাম আমরা দেশটা? নো, নট এট অল। আর লেগেসি এসব বন্ধ। বাংলাদেশে আমি মনে করি, আমি একটা ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের এই দেশটাকে সঠিকভাবে জায়গা মতো নেওয়ার জন্য সংস্কারের প্রয়োজন হলে প্রয়োজনে রেফারেন্ডাম দেন, যেটা মামুন ভাই বলেছেন, প্লেবিসাইড দেন, গণভোট লাগান, জনগণ সিদ্ধান্ত দিবে যে আমরা এইটা চাই ওইটা চাই। আপনাদের কারো মাতব্বরি করার দরকার নাই তো। You have to get the consent from the common people who are adult exactly to be entitled to give the free franchise vote in the election. সেভাবে করেন, তাহলে তার কোনো অসুবিধা নাই। আপনি কি মনে করেন যে আমরা জেনেতনে ভাবে সিদ্ধান্ত কেউ নিলে আমরা মেনে নেব? এটা তো গত সরকারের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি কি এটা বুঝেননি? উনার কি খেসারত দিতে হয় না এটার জন্য যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এই কথাটার জন্য ওনাকে কত বড় মূল্য দিতে হয়েছে, এটা কি আর বুঝার কারো বাকি আছে এই দেশে? তাহলে সবাইকেই সাবধান থাকতে হবে। আমি শুনেছি ব্যুরোক্রেসির যে আমলাতন্ত্রের দুর্নীতি একেবারেই কমেনি। সুতরাং আমি আবারও বলবো, এই যে আমাদের আয়াতুল্লাহ, এই যে আমার স্নেহের আয়াতুল্লাহ, স্নেহেরই বলবো, অনেক ছোট মানুষ, এটা দামি কথা বলছি তো, যে প্রত্যেক মিনিস্ট্রিতে একজন দুইজন করে সমন্বয়কারী যারা অত্যন্ত সৎ ছেলে, ওদেরকে ডেপ্লয় করে না কেন? এই যে ঘুষ যাতে না খাইতে পারে, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপর ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা যাতে, সিনিয়র সেক্রেটারি, টাকা পয়সা, হ্যাঁ, নোটের গন্ধ খুব আনন্দ নাকি? গোলাপ ফুলের চেয়েও বেশি আনন্দের মনে হয়? নাক একেবারে সেলাই করে দিচ্ছে না কেন, যাতে নোটের গন্ধ না পায়? হ্যাঁ, যেখানে যে দরকার, ইয়াং ছেলেরা অনেক সৎ হয়, আর যারা আমরা বয়স্ক লোক তাদের দুনিয়াদারির প্রতি বেশি মায়া, তাদের টাকা পয়সার প্রতি বেশি লোভ। আমি দেখেছি, যার অনেক লোক দেখেছি বয়স কয়দিনই বা বাঁচবে পৃথিবীতে সেই খেয়াল নাই, কিন্তু টাকার গন্ধ মহানন্দ। ইয়াং ছেলেদের মধ্যে আবেগ আছে, ওরা মনে করে দেশটাকে ঠিক করি, আমার বয়স আছে, সুন্দর দেশ গড়ি এবং এই সুন্দর দেশে বসবাস করবো সুন্দরভাবে। আর যারা বয়স্ক হয়েছে সবাইকে বলছি না, অনেকেই দেখছি যে আরে দুনিয়া তো শেষ হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো, যা পারি তা খাই, যা পাই তাই খাই, এগুলো ঠিক না। দিস ইজ নট প্রপার। থ্যাংক ইউ ভেরি মাচ।